নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। অ্যাডভান্টেজ আসাম 2.0-তে যোগ দিতে সোমবার গুয়াহাটি গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার অনুষ্ঠিত হবে অ্যাডভান্টেজ আসাম 2.0 বিজনেস সামিট। গুয়াহাটিতে অ্যাডভান্টেজ আসাম 2.0 বিজনেস সামিটের কার্যক্রম অনুষ্ঠিত হবে মঙ্গলবার। এই বিজনেস সামিটে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসামের রাজ্যপাল, বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, মেঘালয়ের মুখ্যমন্ত্রী। সামিটে যোগ দেবেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। এছাড়া থাকবেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত এবং দেশের শীর্ষ শিল্পপতিরা। দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাইওয়ান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, জাপান এবং ভুটানের বিশেষ বিনিয়োগ দল উপস্থিত থাকবেন এই সামিটে। এদিকে অ্যাডভান্টেজ আসামের জন্য 1,22,000 কোটি টাকা 240টি সমঝোতা স্মারক অনুমোদন করেছে আসাম সরকার। অ্যাডভান্টেজ আসামে বিনিয়োগ করা হবে বিভিন্ন পর্যায়ে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের কক্সবাজার বিমান ঘাঁটিতে হামলায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস সরকার। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। রাস্তায় রাস্তায় আমাদের মেয়েদেরকে হ্যারাস্ট হতে হয়। আপনার সন্ত্রাস কমাতে পারছেন, আপনার নিউজ এগুলো করে কি করবেন যে একটা মেয়ে একটা ছেলে তো নিরাপত্তা আপনারা দিতে পারেন নাই। তো আপনার সন্ত্রাস প্রশাসন কিছু নাই। ডাকাতি হলো পুলিশের কাছে গেলে এখানে যাও, ওখানে যাও, এখানে যাও, নাই আমাদের নিরাপত্তা নাই। বাংলাদেশের কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর। বিমান ঘাঁটির পাশে সমিতি পাড়া অতর্কিত হামলা চালানো হয় বলে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। এই ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছে বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে মনে করছে সরকার। সোমবার দুপুরে বিমান ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এই ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর। কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটির কাছে সংঘর্ষের অন্তত একজন গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ। কক্সবাজার শহরে বিমানবন্দরে সম্প্রসারণের জমি অধিগ্রহণের জন্য স্থানীয়দের উচ্ছেদের বিষয়কে কেন্দ্র করে ঘটে বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা। সংঘর্ষের কারণ অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহুদ্দিন। উল্লেখ করা যেতে পারে বাংলাদেশের কক্সবাজারে রয়েছে একাধিক রোহিঙ্গা শরণার্থী শিবির। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। অঙ্গনারী কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে সোমবার গন্ডাছড়া সিডিপিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তালা ঝুলিয়ে দিল শাসক দলীয় শরিক আইপিএফটি দলের প্রতিনিধিরা। যতক্ষণ পর্যন্ত নিয়োগ সংক্রান্ত ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করা হবে ততক্ষণ আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন আইপিএফটি দলের কর্মীরা। তালা দেওয়ার ঘটনার জেরে গন্ডাছড়া সিডিপি অফিসের কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই এবং অযোগ্য প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে গন্ডাছড়ার আইপিএফটি দলের পক্ষ থেকে। যতবার নিয়োগ খায় যতবার ওর নিজে হেল্পার ওয়ার্কার নিয়োগ ততবার ন জায়গা কেলেঙ্কারি ততবার ন জায়গা 2 নম্বরে ভাবে রাংনি বিনিময়ে জায়গা অমাহাই নিয়োগ খাইজাক দङ। जोङो माने जास्टिस नांगौ जोङो माने बाकी फाइका तिनिও জায়গা जों जुट सरिक जोङो ताबुकनि बर्तमान বিজেপি আইপিএফটি ত্রিপুরামথানি जुट सरिक जों আইপিএফটি রক তিনি সরকারও তুমি দিবেন जोङो জায়গা ডেপুটি। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।